52 বছর আগের কাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় খুনের ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ছাড়া আর কখনো ঘটেনি। নৃশংসতা ছিল সর্বোচ্চ পর্যায়ের। ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, ঘটনায় সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে যায়। ঘটনাটি 7 মার্ডার বা 7 খুন নামে পরিচিতি পায়। বাংলাদেশ ছাত্রলীগে সৃষ্টি হয় গভীর ক্ষত। 4 এপ্রিল 1974 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি দুটি হল, মাস্টারদা সূর্য সেন হল ও হাজী মোহাম্মদ মহসিন হল। আজও যেমন আছে, 50 বছর আগেও মোটামুটি তেমনই ছিল। গভীর রাতে সূর্য সেন হলের 7 ছাত্রকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয় মহসিন হলে। টিভি রুমের সামনে 7 জনকেই গুলি করে খুন করা হয়। যারা খুনে অংশ নিয়েছিলেন প্রত্যেকে ছিলেন ছাত্রলীগের নেতা ও কর্মী। যারা খুন হয়েছিলেন তারাও প্রত্যেকে ছিলেন ওই সংগঠনের কর্মী বা অনুসারী। সেদিন কি হয়েছিল মহসিন হলে? কোথা থেকে সূচনা? রাত 1টার পর প্রথমে সূর্য সেন হল এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এরপর চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। রাত 1:25 একদল অস্ত্রধারী সূর্য সেন হলের 5ম তলায় ওঠে। তারা প্রথমে 634 নম্বর কক্ষের দরজায় ধাক্কা দেয় এবং ছাত্রলীগ নেতা কোহিনুরকে ডাকতে থাকে। ভেতর থেকে এক ছাত্র জানায় কোহিনুর পাশের কক্ষে আছেন। এরপর অস্ত্রধারীরা 635 নম্বর কক্ষে গিয়ে দরজায় লাথি মারে। দরজা খুলে বের হন নাজমুল হক কোহিনুর। অস্ত্রধারীরা তাকে হাত মাথার উপর তুলতে নির্দেশ দেয়। কোহিনুর সহ ওই কক্ষের অন্য ছাত্ররাও বের হয়ে আসেন। একই সময়ে একই কায়দায় আরেকটি দল 648 নম্বর কক্ষ থেকে আরো 3 জন ছাত্রকে নিচে নামিয়ে আনে। 215 নম্বর কক্ষের এক ছাত্রকে বের করার চেষ্টা করলে তিনি দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। অস্ত্রধারীরা সূর্য সেন হল থেকে জড়ো করা 7 জন ছাত্রকে মহসিন হলে নিয়ে আসে। তখন রাত প্রায় 2টা। হলের টিভি রুমের সামনের করিডোরে তাদের ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ ছাত্ররা সেখানেই প্রাণ হারান। রাত 2:30টার দিকে অস্ত্রধারীরা ফাঁকা গুলি ছুটতে ছুটতে ঘটনাস্থল ত্যাগ করে। এতক্ষণ গোলাগুলি চললেও নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম থেকে কেউ ঘটনাস্থলে এগিয়ে আসেনি। প্রায় 3 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেদিন নিহত ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন সমাজবিজ্ঞানের ছাত্র নাজমুল হক কোহিনুর, রেজাউনার রব, সৈয়দ মাসুদ মাহমুদ, আবুল হোসেন এবং এমকমের এমদাদ খান, বশিরউদ্দিন আহমেদ ও মোহাম্মদ ইদ্রিস। গুলির শুরুর আগে কোহিনুরের গলা কেউ কেউ শুনতে পেয়েছিলেন। তিনি বারবার করে শফিউল আলম প্রধানকে বলছিলেন মাফ করে দিতে। তখন শফিউল আলম প্রধানের হাতে ছিল জ্বলন্ত সিগারেট। তৎকালীন ছাত্রলীগের সভাপতি মনিরুল হক চৌধুরী ঘটনার একটি নির্মহ বর্ণনা ও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এটা ছিল ইনসিডেন্ট। এটা কোনো পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না। ছাত্রদের একজনের বান্ধবী বা দুটি গ্রুপের কোনো এক গ্রুপের সদস্যদের গার্লফ্রেন্ডকে টিজ করার ঘটনা ঘটেছিল। সেখানে এই ঘটনার বীজ। তবে অনেকেই বিশ্বাস করেন যে শেখ ফজলুল হক মনি ও তোফায়েল আহমেদের অনুসারীরা ছাত্রলীগের মধ্যে দুটি ধারা তৈরি করেছিলেন। যারা খুন হয়েছিলেন তারা একটি ধারার, যারা খুন করেছিলেন তারা বিপরীত ধারার। হত্যার ঘটনার বিচার শুরু হয় 1975 সালের 15ই আগস্টের আগে। মহসিন হলে ছাত্রলীগের কমিটিতে 37 জন ছিলেন। তাদের 22 জন এই মামলার আসামি ছিলেন। একজন আসামির নাম ছিল ইশতিয়াক আহমেদ চৌধুরী। তিনি সহ 4 থেকে 5 জন দেশ থেকে পালিয়ে যান। দোষী ব্যক্তিদের 22 বছর করে কারাদণ্ড হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর প্রথমে সাজা কমিয়ে 10 বছর করা হয় এবং কিছুদিনের মধ্যে সবাইকে সাধারণ ক্ষমা দেখিয়ে মুক্ত করে দেওয়া হয়। মুক্ত হয়ে কেউ কেউ জিয়াউর রহমানের রাজনীতির সঙ্গে যুক্ত হন, কেউ তৈরি করেন নতুন রাজনৈতিক দল। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।